আমার প্রিয় বোনেরা, মনে রাখবেন, যৌবনের উত্তেজনায় পুরুষের চোখে প্রতিটি নারী মোহনীয়। যার জন্য আপনি নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছেন, সেই পুরুষটি অন্তরঙ্গ মুহূর্ত শেষে আপনাকে বেহায়া বা উচ্ছৃঙ্খল তকমা দিয়ে চলে যাবে। পুরুষের স্বভাব হলো বারবার মেয়েদের দরজার কড়া নাড়া, আর নারীর সৌন্দর্য হলো সেই দরজায় পাহারা দেয়া। কাউকে ভালো লাগা গুনাহ নয়, এটি একটি মানবিক প্রক্রিয়া, কিন্তু এই অনুভূতির অপব্যবহার হলো মূল সমস্যা। ফেব্রুয়ারির এই দিনগুলোতে চারিদিকে যখন ভালোবাসার নামে সস্তা আবেগের জোয়ার চলে, তখন একটু থেমে নিজেকে জিজ্ঞেস করা প্রয়োজন, এই পথ কি সত্যি প্রশান্তির নাকি কেবল মরীচিকা? পুরুষের স্বভাব হলো বারবার মেয়েদের দরজার কড়া নাড়া, আর নারীর সৌন্দর্য হলো সেই দরজায় পাহারা দেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মেসেজ, রিকোয়েস্ট বা ফলোব্যাক মানি হৃদয়ের দুয়ার খুলে দেওয়া নয়। আপনার চিন্তা, মস্তিষ্ক আর আবেগের চাবিকাঠি সস্তা কারো হাতে তুলে দেবেন না। এই দরজা শুধু তার জন্যই তোলা থাক যে আপনার জীবনের প্রকৃত সঙ্গী হয়ে আসবে। কাউকে ভালো লাগা গুনাহ নয়, এটি একটি মানবিক প্রক্রিয়া, কিন্তু এই অনুভূতির অপব্যবহার হলো মূল সমস্যা। যদি কাউকে সত্যি ভালো লেগে থাকে, তবে লুকোচুরি নয়, বরং সাহসের সাথে বিবাহের পথে হাঁটুন। যদি আপনি জানেন যে আপনার পরিবার বা সমাজ এই সম্পর্ক মেনে নেবে না, তবে সাময়িক আবেগে গা ভাসিয়ে আজীবন যন্ত্রণার বীজ বপন করবেন না। যে গল্পের শেষটা সুন্দর নয়, তা শুরুতেই শেষ করে দেয়া বুদ্ধিমানের কাজ। আমার প্রিয় বোনেরা, মনে রাখবেন, যৌবনের উত্তেজনায় পুরুষের চোখে প্রতিটি নারী মোহনীয়। আপনার সামান্য দৃষ্টিকেও সে প্রেম ভেবে ভুল করতে পারে। আমরা জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো আবেগের বশে দ্রুত নিয়ে ফেলি, অথচ এমন ভালো লাগা আমাদের জীবনে শতবার আসতে পারে। জীবনসঙ্গী কিন্তু একবারই আসে। একজন পুরুষ যখন কোনো নারীকে মন থেকে চায়, সে তাকে নিজের সম্মান মনে করে। তখন সে আপনাকে জনসম্মুখে বেপরদা প্রদর্শন করবে না, বরং আগলে রাখবে। তার একমাত্র লক্ষ্য থাকবে কত দ্রুত সম্মানের সাথে আপনাকে নিজের ঘরে নিয়ে আসা যায়। আর বিপরীতটা ভাবুন, যে আপনাকে কেবল জৈবিক চাহিদা পূরণের জন্য ডাকে বা মানুষের কাছে শো অফ হিসেবে ব্যবহার করে। এটা ভালোবাসা নয়, বরং স্বার্থপরতা আর লালসা মাত্র। যে নারী গায়রে মেহরামের জন্য সহজলভ্য হয়ে যায়, সে নিজের অজান্তেই নিজের মর্যাদা হারায়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, যার জন্য আপনি নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছেন, সেই পুরুষটি অন্তরঙ্গ মুহূর্ত শেষে আপনাকে বেহায়া বা উচ্ছৃঙ্খল তকমা দিয়ে চলে যাবে। আল্লাহ কেন নারীদের গায়রে মেহরামের সাথে মিষ্টি স্বরে বা অপ্রয়োজনীয় কথা বলতে নিষেধ করেছেন? কারণ তিনি চান না কোনো অসুস্থ হৃদয়ের মানুষ আপনার পবিত্রতাকে কলুষিত করুক। এটি নারীর জন্য কোনো শিকল নয়, বরং শয়তানের ফিতনা থেকে বাঁচার একটি ঢাল। হারাম সম্পর্কের শুরুতে হয়তো ক্ষণস্থায়ী স্বাদ রয়েছে, কিন্তু দিন শেষে সেখানে কোনো শান্তি নেই। সেখানে আছে কেবল আল্লাহ এবং তার রসূলের অসন্তুষ্টি আর উভয় জাহানের লাঞ্ছনা। আপনার পবিত্র অনুভূতিগুলো কেবল আপনার মাহরামের জন্য জমিয়ে রাখুন, যেখানে কোনো অপমানের ভয় নেই, নেই আল্লাহ এবং তার রসূলের ক্রোধের শঙ্কা। আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই আমাদের জন্য হালাল পথ সহজ করেছেন। শরীয়তের সীমানা ভেঙে দ্বীনের সাথে কখনো শত্রুতা করবেন না, কারণ আল্লাহ এবং তার রসূলের সাথে শত্রুতা করে কেউ কোনোদিন জয়ী হতে পারেনি। আপনিও পারব না।